আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেয়ারা মাখার রেসিপি। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আমি কিভাবে পেয়ারা মাখি সেটাই দেখাবো। তো এখানে নিয়েছি একটা পেয়ারা, বেশি পাকা পেয়ারা নেওয়া যাবে না, একটু শক্ত টাইপের পেয়ারা নিয়েছি, কারণ পাকা পেয়ারার ভিতর কিন্তু পোকা থাকে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু আরও বেশি করে পোকা হবে, তাই প্রথমে দু সাইড কেটে ফেলে দিয়েছি। এখন মাঝখানে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এই পেয়ারাটা একটু শক্ত টাইপের, আর এভাবে পেয়ারা মাখা খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। শক্ত শক্ত যেই পেয়ারাটা, সেটা মাখলে অনেক বেশি মজা লাগে আমার কাছে। তো ছোট ছোট করে কেটে নিচ্ছি, সবগুলো একইভাবে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে, সবগুলো এভাবে কেটে নিয়েছি। এখন একটা পটের মধ্যে সবগুলো নিয়ে নেব। এই পটটার মধ্যেই মাখবো, তাই এই পটের মধ্যে সব ঢেলে নিচ্ছি। এখন এখানে দিব হাফ চামচের মতো বিট লবণ। বিট লবণ না থাকলে সাধারণ যে লবণটা আছে সেটা দিতে পারেন। এখন দিয়ে দেব গুঁড়ো মরিচ, হাফ চামচেরও কম নিয়েছি। এরপর দিব কাসুন্দি। মাত্র 3টা জিনিস দিয়ে আমি পেয়ারাটা মাখবো, এতে করে কিন্তু অনেক বেশি মজা হবে। তো এখানে নিয়েছি বিট লবণ, গুঁড়ো মরিচ আর কাসুন্দি। এখন পটের ঢাকনাটা ঢেকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। কয়েক সেকেন্ড এভাবে ঝাঁকি দিলে কিন্তু ভালোভাবে মাখানো হয়ে যাবে, সব মশলা পেয়ারার গায়ে লেগে যাবে। হয়ে গেছে মাখানো, দেখেন সবগুলো কিন্তু অনেক সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আর এভাবে পেয়ারা মাখলে অনেক বেশি মজা লাগে। তো এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব। বিশেষ করে বৃষ্টির দিনে বিকেলবেলা বসে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই পেয়ারা মাখা। আর আমার কাছে বেশ ভালোই লাগে, একটা কাঠির সাহায্যে এখন এভাবে করে খাবো। আর যারা এভাবে মাখিয়ে খান না, তারা কিন্তু একবার হলেও চেষ্টা করতে পারেন, অনেক বেশি মজা লাগবে। আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।